আসামে যে জঙ্গি হামলা হলো সেটা আদিবাসীদের উপরে হয়েছে এবং সেই জঙ্গি হামলার খবর ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ছিল। আসামে কিন্তু ইউনিফাইড কমান্ড আছে, সেখানে কিন্তু আর্মির তত্ত্বাবধানে গোটা নর্থ ইস্ট চলছে। তো সেখানে আমি মনে করি মোদী সরকার একটা বড় ব্যর্থতা। যে মোদী সরকার বলেছিল কংগ্রেস সরকার দুর্বল বলে ভারতবর্ষ জুড়ে সন্ত্রাস হয়, ভারতবর্ষ জুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়, খুন খারাপি হচ্ছে, আজকে সেই মোদী সরকার নামলে আমরা কি দেখলাম? মাত্র 7 মাসের মধ্যে পাকিস্তান সীমান্তে বোমা গোলাবর্ষণ, চীন ভারতবর্ষের সীমান্তের মধ্যে প্রায় 30 কিলোমিটার অনুপ্রবেশ করছে। যখন চীনের প্রেসিডেন্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতী নদীর পাড়ে দাঁড়িয়ে সবরমতী নদীর পাড়ে দোলনায় দোলা খাচ্ছে, তখন চীনের ফৌজ পিএলএ চীনের ফৌজ ভারতীয় সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে প্রবেশ করে তাঁবু গাড়ছে। আজকে একইভাবে ছত্তিশগড়ের মাওবাদী হানায় আমাদের ফৌজিরা, সেখানকার যারা কেন্দ্রীয় বাহিনীর সদস্য তারা নিহত হলেন। একইভাবে 87 জনের মৃত্যু হলো। আজকে এতে আসামের চিরাং, কোকরাঝাড় এবং শোনিতপুর জেলায়। এগুলো কি প্রমাণ দিচ্ছে? এগুলো এটাই প্রমাণ দিচ্ছে যে কংগ্রেসকে দুর্বল সরকার বলা হয়েছিল এবং যখন বলা হয়েছিল যে মোদির 56 ইঞ্চি যে ছাতি, সেই ছাতি ভারতবর্ষকে নিরাপত্তা দিবে, বাস্তবে কিন্তু প্রমাণিত হলো না, নিরাপত্তা দিতে পারছে না। অনুপ্রবাসীদের উপরে যে ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে, বর্বরচিত খুনের ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। আজকে পেশোয়ারে যেমন সন্ত্রাসবাদীরা কাউকে রেয়াত করেনি, ঠিক একইভাবে কোকরাঝাড়ের সন্ত্রাসবাদীরা কাউকে রেয়াত করলো না। তাই একটা কথাই বলবো, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না। দেখুন, যে কোনো দেশ বিরোধী শক্তিকে শক্ত হাতে মোকাবেলা করা দরকার। এটার মধ্যে কোনো দ্বিধা রাখা উচিত নয়। এর মধ্যে কোনো দ্বিধা, কোনো রকমের দ্বিচারিতা রাখা উচিত নয়। আমি মনে করি দেশ বিরোধী যা যা শক্তি আছে, সন্ত্রাসবাদী হতে পারে, বিচ্ছিন্নতাবাদী হতে পারে, আতঙ্কবাদী হতে পারে, সমস্ত শক্তির বিরুদ্ধে আমাদের কড়া অবস্থান নিতে হবে, যে অবস্থান ভারতবর্ষের কংগ্রেস সরকার নিয়েছিল এবং নিতে অভ্যস্ত ছিল।